আমাকে রিভলভার ধরেছে আমার কপালে ছটযাত্রীরা। তারপরে সাফারি পার্কের গেটের ওখানে আমাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারছিল হকাররা, কিন্তু আমি ভয়ও পাইনি, আমি সরিও নি। প্রতিদিন ভোর 5টা থেকে 10টা অবধি লাঠি হাতে লেক পাহারা দেন বছর 50-এর সুমিতা বন্দ্যোপাধ্যায়। 20 বছর ধরে আগলে রেখেছেন দূষণের হাত থেকে। লাঠিটা আমার শুধু হাতে থাকে, লাঠিটা আমি কখনো কোনোদিন কারোর ওপর কোনো প্রয়োগ করিনি বা ব্যবহার করিনি। এখন ওটা আমার পরিচয় হয়ে গেছে। আমি চাই ডিসিপ্লিন। একটা জায়গায় যদি ডিসিপ্লিন না থাকে সেই জায়গাটা কোনো দিন উন্নতি হবে না। তার নজরদারিতে লেকে কাপড় কাচা, স্নান করা, আবর্জনা ফেলা নট অ্যালাউড। কোর্ট অবধি লড়াই করে ছট পূজা বন্ধ করেছেন লেকে। ফলে তৈরি হয়েছে তার অনেক দুশমান, কিন্তু তিনি নির্ভয়ে কাজ করে চলেছেন লেকের মাছ, পাখি ও গাছেদের বাঁচানোর জন্য। এই সরোবরটাই যেন তার দোসর হয়ে উঠেছে। কিন্তু তারপর রবীন্দ্র সরোবরের দেখভাল করবে কে, সেই নিয়ে চিন্তিত সুমিতা। সমস্যা হচ্ছে আমি আমার নেক্সট প্রজন্ম তৈরি করতে পারছি না। আমি তো আর 100 বছর 200 বছর বাঁচবো না। তারপরে রবীন্দ্র সরোবরটাকে কে দেখবে, এটাও আমার একটা প্রশ্ন। আপনারা কি সুমিতার পরবর্তী প্রজন্ম হতে চান? তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন।